আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি আছি বর্তমানে চট্টগ্রাম লেক সিটির আশেপাশে যে পাহাড়গুলো আছে ওই পাহাড়গুলোর এমন একটা পাহাড়ে আছি যেটা চট্টগ্রামের সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে একটা। এই পাহাড়টা থেকে চট্টগ্রামের প্রায় অনেকটা জায়গা দেখা যায়, যদিও এখন এই আশেপাশে পাহাড়গুলোর কারণে তেমন একটা দেখা যায় না। এই দেখেন, উপর থেকে চট্টগ্রামের প্রায় পুরো শহর দেখা যায়। এই আশেপাশে সব জায়গায় পাহাড়, মানে পাহাড়ে উঠতে এতটাই কষ্ট হচ্ছে, আমি মনে হয় একেবারে পুরোটাই হাঁপিয়ে গেছি ঘাম দিয়ে আমাকে। কিন্তু এখন ওঠার পর মনটা একেবারে শান্ত হয়ে গেছে, মনে হচ্ছে যে না, আমি এত কষ্ট করে দিয়ে উঠছি, আমার এই কষ্টটা সার্থক হয়েছে। এখানে আসার পর পুরো মনটাই শীতল হয়ে গেছে প্রাকৃতিক হাওয়ায়। শহরে তো সাধারণত প্রাকৃতিক হাওয়া পাওয়া যায় না, চারপাশে বিল্ডিং হইচই, কিন্তু পাহাড়ে ওঠার পর মনে হচ্ছে যে না, শহরও প্রাকৃতিক হাওয়া আছে যদি জায়গা মতো যাওয়া যায়। এখন এই পাহাড়ে উঠে এমনটা মনে হচ্ছে, দেখুন পুরো শহর দেখা যাচ্ছে। আমরা মাঝে মধ্যে একটা কথা বলি না, ইচ্ছে করে এমন একটা জায়গায় হারিয়ে যায় যেখানে হই হুল্লার, চিৎকার চেঁচামেচি, চিন্তা ভাবনা কোনো কিছু নেই। আমার মনে হচ্ছে যে আমি এখন সেরকম একটা জায়গায় চলে আসছি যেখানে কোন রকমের হইচই, চিৎকার চেঁচামেচি কোনো কিছু নাই। ইচ্ছে করে আমি তো কাল এখানে কাটাই দিতে, কিন্তু সেটা তো সম্ভব না, চলে যেতে হবে কিছুক্ষণের ভিতরে এখান থেকে। মনে হচ্ছে যে এই সামনের একটু সামনে যাইলে মনে হচ্ছে যে আকাশের সাথে সন্ধি করতে পারবো। কতটা চূড়ায় পাড়ি দিলে হবে আকাশের সাথে সন্ধি, পাবো মেঘের দেখা। মনে হয় ঠিক এখন মেঘের বাড়িতে চলে আসছি। এই পাশে যেন মেঘ, এমন হচ্ছে যেন মেঘগুলো পাহাড়ের সাথেই খেলনা দিয়ে আছে, পাহাড় যেন এই মেঘগুলোকে ধরে রেখেছে। খুব ভালো লাগতেছে। হ্যাঁ, অনেকেই আসছেন এসব পাহাড়গুলোতে, যদি এটাতে আসেন নাই কিন্তু আশেপাশে অনেক পাহাড়গুলোতে অনেকে আসছেন। পাহাড়ে উঠতে হয়তো অনেকটা কষ্ট লাগে, কিন্তু যখন উঠে পড়ি তখন অনেকটাই শান্ত লাগে। ওই যে কষ্ট করে উঠি, ওই কষ্টটা দূর হয়ে যায় পাহাড়ের উপর উঠি যখন দাঁড়াই। তো যারা আসছেন বা দেখছেন তাদেরকে ওয়েলকাম, আর যারা না দেখছেন বা না আসছেন তারা ভিডিওটা দেখবেন আশা করি, এবং ওদেরকে দেখার সুযোগ করে দিন। যদি এখানে শিখার কোনো কিছু নেই, তবে আসলে আমরা জানি দেশ থেকে দেশান্তর যখন আমরা পাড়ি দিই তখন অনেক কিছু দেখতে পারি, শিখতে পারি, অনেক অজানা জিনিস আমরা জানতে পারি। অনেক অপরিচিত মানুষের সাথে যখন পরিচিত হয় তখন বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করা যায়। ঘুরার ভিতরে যে এতটা আনন্দ, সেটা হয়তো গত কয়েক বছর আগে জানতাম না, কারণ গত কয়েক বছর আগে নিজের জন্মস্থান থেকে তেমন কোথাও যাওয়া হয় নাই। কিন্তু যখন মানুষ আস্তে ধীরে ধীরে বড় হতে শিখে, তখন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় বাড়ি দিতে শিখে। হয়তো কেউ জীবিকার টানে, কেউ এক একজন এক এক কারণেই বাড়িঘর ছাড়তে হয়। সবাই দেখবেন আশা করি ভিডিওটা, চারপাশে পাহাড়, মনে হচ্ছে যে আমি পাহাড়ের দেশে আসছি। তবে খুব একটা মজার বিষয় হচ্ছে, যদিও আমার কাছে মজার বিষয়, কিন্তু যারা থাকে জানি না তাদের কাছে মজার না কি বা কষ্টের জানি না। যারা পাহাড়গুলো বসবাস করে, আমি তো হয়তো কিছুক্ষণের জন্য আসছি, এই জন্য আমার কাছে ভালো লাগে, তারা হয়তো থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে গেছে, জানি না সেটা তাদের মনের কথা। যারা পাহাড়ে চূড়ে বসবাস করে তারা নাম তুলতে যে কতটা কষ্ট। আমি কিছুক্ষণ আগে দেখলাম কয়েকটা বাচ্চা পোলাপান এই পাহাড়েরই ছেলে মেয়ে উঠতেছে, পাহাড় পাহাড় বাড়িয়ে বাড়িয়ে, কেউ স্কুল ব্যাগ নিয়ে, কেউ হাতে সদাই নিয়ে, বাজার সদাই নিয়ে উঠতেছে। জানি না তারা তৈরি কিভাবে কয়বার উঠে কয়বার নামে, কিন্তু আমি একবার উঠতে আমার কাছে এতটা কষ্ট লাগছে, আমার মনে হচ্ছে যে আমি এখান থেকে নামতে কষ্ট হয়ে যাবে, কিন্তু তারা তৈরি কয়বার উঠে আল্লাহ ভালো জানে, এবং তাদের কাছে কিরকম লাগে পাহাড়ে বসবাস করতে, তাহলে মালিক ভালো জানে। তো আশা করি আপনার ভিডিওটা দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।